উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, যেখানে বাংলার বাড়ি যোজনার টাকা পেয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত কাজই শুরু করেনি। এরকম অনেকে রয়েছে গোয়ালপুকুরে, আবার এমনও রয়েছে যে টাকা পাওয়ার পর সে জমি দিয়েছে বিক্রি করে। ভাবুন একবার, এরকম সংখ্যাটা কত, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা যায়। প্রথম থেকেই যাতে দ্রুত বাড়ি বানান সবাই, তার জন্য প্রশাসনিক স্তরে একেবারে তৃণমূল স্তরে তাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর কথা হয়েছিল। আমার সঙ্গে চঞ্চল রয়েছে সরাসরি। চঞ্চল, এখানে কি প্রশাসনিক আধিকারিকরা তারা নজরদারি চালাননি? তারা কি বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করেননি যে দ্রুত যদি তারা কাজে হাত না দেন তাহলে ওই টাকা আবার তাদের কাছ থেকে নিয়েও নেওয়া হতে পারে? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের মোট 11টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং সেই 11টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 5013 জন উপভোক্তা রয়েছে এই আবাস যোজনা প্রকল্পের। এবং আবাস যোজনা প্রথম ধাপে যখন কিস্তির টাকা ঢুকে প্রত্যেক বাড়িতে কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তা বারবার বোঝানো হয় যে আপনারা প্রথম কিস্তির টাকা যখন পাবেন তখন লিলটান পর্যন্ত আপনারা বাড়ি করে নিলে তারপরে সেকেন্ড কিস্তি, যেটা সেকেন্ড ধাপে যে টাকা 60,000 টাকা পুনরায় দেওয়া হবে। কিন্তু যখন সেকেন্ড ধাপের টাকা যখন দেওয়ার সময় হয় তখন আবার পুনরায় কিন্তু সেই সব এলাকা, যেসব গ্রাম পঞ্চায়েত এলাকাতে উপভোক্তা রয়েছে তাদের সার্ভে করা হয় প্রশাসনের তরফ থেকে এবং কি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। তাতে কিন্তু বিষয়টি উঠে আসে যে অনেকে, অর্থাৎ প্রায় 500-এরও বেশি উপভোক্তা তারা কিন্তু এখনো বাড়ি করেননি বা ঠিক মতো বাড়ি করেনি। এমনকি অনেকে বলছে যে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে। কোন উপভোক্তা পরিবার, কোন উপভোক্তা বলছে, এবার ব্লক আধিকারিকরা তাদেরকে বোঝাতে শুরু করেছেন যে বাড়ি তো তৈরি করতে হবে, আর যারা জমি বিক্রি করে দিয়েছেন তাদের কি ব্যবস্থা নেওয়া যায় ভাবছেন ব্লক আধিকারিকরা। ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছিলাম। কত? 60,000। 60,000 পেয়েছেন। বাড়ি কেন তোলেন নাই? বাড়ি একটু লেট হয়ে গেছে। কেন? আমি তো একা মানুষ, কি করব, ঘর ভাঙতে হয়, আবার রোড আনতে হয়, বালু আনতে হয়, সিমেন্ট আনতে হয়। প্রধান কি বললো তোমাকে? প্রধান বললো যে তোরা বাড়ি কর। কেন বাড়ি করতে পারেননি? বাড়ি করতে আমি চলে গেছে বাহার, তখন বাড়ি করতে পারবো। আচ্ছা, মনে করবো কাল সে কাজ করবো, পিঠটা আসে, বালু আসে। কাল থেকে কাজ করবেন? হ্যাঁ, কাল থেকে কাজ করবো। অনেক লোকে ঘরগুলো করে নেই, ওই জন্য ঘুরে ঘুরে ওই ঘরগুলো মানে কি করার জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বলছি। তো তাদেরকে কি বললেন? ফার্স্টের কিস্তির টাকা ঢুকেছে, যদি তোমরা ঘর না করো তার পরের কিস্তি আমরা প্রধানের বা এই অঞ্চল থেকে বা ব্লক থেকে এরা আটকে রেখে দিয়েছি। তো এখন যদি কেউ যদি বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা? আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। দুর্গাপুরের শঙ্করপুরে 1.5 বছর পর অবশেষে দুর্গন্ধ থেকে মুক্তি। তার কারণ বর্জ্য প্রক্রিয়াকরণের যে মেশিন ছিল সেই মেশিন 1.5 বছর ধরে বন্ধ ছিল আর অতিষ্ঠ হয়ে পড়েছিলেন শঙ্করপুরের মানুষ। অবশেষে সেই দুর্গন্ধ মুক্তি। তার কারণ এবার এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন। নতুনভাবে চালু হলো বর্জ্য প্রক্রিয়াকরণ মেশিন। অর্পণ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অর্পণ, এই মেশিন যে চালু হলো, এই মেশিন নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে এবং এখন তাহলে কাজ শুরু হবে কবে থেকে, অর্থাৎ এই সম্পূর্ণ মুক্তি মিলবে কবে থেকে? দেখো, ইতিমধ্যেই কিন্তু সেখানে কাজ শঙ্করপুর এলাকায় শুরু হয়ে গিয়েছে। পুরসভার উদ্যোগে নতুন করে বরাদ্দ দেওয়া হয় একটি ঠিকা সংস্থাকে এবং তারাই এই কাজ করবে এবং এই বর্জ্য প্রক্রিয়াকরণের যে মেশিন, সেই মেশিনে কিন্তু কাজ ইতিমধ্যেই চালু করেছে সেই কর্তৃপক্ষ যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এলাকার মানুষ এই দুর্গন্ধ থেকে মুক্তি হবে। কারণ 1.5 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল এই যে ডাম্পিং গ্রাউন্ডের যে মেশিন, যার কারণেই কিন্তু ভোগান্তির শিকার হতো এলাকার মানুষ। কারণ ক্রমশই ছড়াতো দুর্গন্ধ। কারণ পুরসভার উদ্যোগেই কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 1.5 বছর ধরে বন্ধ থাকার পর নতুন করে চালু হওয়ায় কিন্তু খুশি এলাকার মানুষ, কারণ দুর্গন্ধ থেকে তারা মুক্তি পেতে চলেছে।